Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে কারিকুলাম পরিবর্তনশীল কিন্তু শিক্ষা চিরন্তন। শিক্ষা সবসময় অপরিবর্তনীয় থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নেই 2025 সালে নবম এবং দশম শ্রেণীর জন্য ইংরেজি পাঠ্য বইটা কেমন হয়েছে। ওকে, এই যে দেখতে পাচ্ছ ইংলিশ ফর টুডে, তারপর এখানে একটা ছবি দেওয়া আছে, এরপরে লেখা আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড বাংলাদেশ। এটাই বই কোন ক্লাসে কি বই হবে কেমন হবে এই এনসিটিবি ঠিক করে দিয়ে থাকে। লেখা আছে প্রেসক্রাইবড বাই দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অ্যাজ এ টেক্সট বুক ফর ক্লাসেস 9 and 10 ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2013। 2013 শিক্ষাবর্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক হিসেবে এই যে এনসিটিবি বলা হয়, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত। প্রেসক্রাইবড হচ্ছে নির্ধারিত, মানে এই এনসিটিবি হচ্ছে এটা নির্ধারণ করে দিয়েছে এই বইটা তোমাদের জন্য। ওকে, ফর ইংলিশ ফর টুডে বইয়ের নাম ক্লাসেস 9 and 10 নবম এবং দশম শ্রেণীর জন্য, রিভাইজড ফর দ্য ইয়ার 2025। রিভাইজড হচ্ছে সংশোধিত রিভাইজড ফর দ্য ইয়ার 2025 সালের জন্য রিভাইজড, এটা সংশোধন করা হয়েছে। কন্টেন্টস সূচিপত্র, চলো দেখো ইউনিট অধ্যায়গুলো এখানে 1, 2, 3, 4 এইভাবে আছে। টাইটেল মানে শিরোনাম, তারপর পেজ। ইউনিট 1 সেন্স অফ সেলফ, কত থেকে 1 পৃষ্ঠা থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত। এরপর কয়টা ইউনিট আছে আমরা এক নজরে দেখে নিই। ইউনিট 9, ইউনিট 10, ইউনিট 11, 14, ইউনিট 16, 16টা ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিটের নেম আছে এবং সেই ইউনিট নেমটা আবার এই সেন্স অফ ইউনিট 1 হচ্ছে সেন্স অফ সেলফ, এটা আবার এর মধ্যে লেসন ভাগ করা আছে। ওকে, তাহলে আমরা ইউনিটগুলো দেখে নিই। সেন্স অফ সেলফ, নিজের অনুভূতি অথবা আত্মজ্ঞান, এটা হচ্ছে 1 থেকে 7 পৃষ্ঠা। ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট হচ্ছে জলবায়ু। তারপরে ইউনিট 3 পাস্ট টাইমস হচ্ছে অবসর বিনোদন, মানে আমরা অবসর সময়ে কোনো একটা কাজ করি না, সেই কাজগুলোর কথাই বলা হচ্ছে পাস্ট টাইমস। পরে বিস্তারিত জানতে পারবে। ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইভেন্ট হচ্ছে ঘটনা, আবার খেলাধুলাও অনেক সময় হয়। ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল ঘটনা এবং উৎসব। তারপরে ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, প্রবলেম হচ্ছে সমস্যা আমাদের চারিদিকে কী সমস্যা সেই বিষয়ে। ইউনিট 6 আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশী, এটা 64 পৃষ্ঠা থেকে 83 পৃষ্ঠা। ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউটের বাংলা হচ্ছে নজর কারা, তাহলে পিপল হু স্ট্যান্ড আউট, যে সকল লোকজন নজর কাড়ে। এরপরে এটা কয় নম্বর গেল? 7, ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট, যে সকল লোকজন নজর কাড়ে। ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য। ইউনিট 9 আনকনভেনশনাল জবস, কনভেনশনাল হচ্ছে প্রচলিত বা গতানুগতিক, আর আনকনভেনশনাল হচ্ছে অপ্রচলিত, অস্বাভাবিক। তাহলে আনকনভেনশনাল জবস অস্বাভাবিক চাকরি। ইউনিট 10 ড্রিমস স্বপ্ন। ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার হচ্ছে সাহিত্য, ইংরেজি সাহিত্য থেকে পাঠ, রিডিং হচ্ছে পঠন বা পাঠ। ইউনিট 12 রুটস ইউনিট Unit 12 Roots
রুটস হচ্ছে মূল, শিকড়, আদি। এরপরে ইউনিট 13 লোনলিনেস মানে একাকিত্ব। লোন হচ্ছে একাকী অ্যাডজেক্টিভ, আর লোনলিনেস নাউন, একাকিত্ব। ইউনিট 14 রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল হচ্ছে নবায়নযোগ্য, এনার্জি হচ্ছে শক্তি, মানে যে শক্তিটা আবার নতুন করে তৈরি করা যায়। রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি। ইউনিট 15 মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন। মিডিয়া হচ্ছে মাধ্যম বা গণমাধ্যম, অ্যান্ড মোড হচ্ছে ধরন, অফ ই কমিউনিকেশন, কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, ই হচ্ছে ইলেকট্রনিক, তাহলে ইলেকট্রনিক যোগাযোগ। তাহলে মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন গণমাধ্যম এবং ইলেকট্রনিক যোগাযোগের ধরন। এরপরে ইউনিট 16 লাস্ট ইউনিট গ্রাফিতি। গ্রাফিতির বাংলা হচ্ছে দেয়ালের ছবি, দেওয়াল চিত্র অথবা দেওয়াল লিপি। দেয়ালে অনেক কিছু লেখা হয় না, ছবি আঁকা হয়, সেগুলো গ্রাফিতি। এবারে যে গ্রাফিতি এইবার তো আমরা দেখেছি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের বই পরিচিতি বা কন্টেন্টস 9-এর বই কেমন হবে, কী কী বিষয় থাকবে, সে নিয়ে আমরা আলোচনা করলাম এই ভিডিওতে। আমরা এরপরে থাকবে ইউনিট 1 থেকে প্রথম লেসন, যেটা ইউনিট 1 সেন্স অফ সেলফ, আত্মজ্ঞান অথবা নিজের অনুভূতি। এখান থেকে আমরা প্রথম লেসন নিয়ে আমরা এরপরের ভিডিও করব। অপেক্ষায় থাকো। সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।